সবাইকে ভাবাচ্ছে। মুখে তারা যতই বলুন না কেন ভিক্ষা দিচ্ছে, দান খয়রাতির রাজনীতি করছে, বাস্তবে কিন্তু তাদের নিজেদেরও ভাবতে হচ্ছে। ২৪-এর ভোটে লক্ষ্য বাংলার মাটি থেকে ৩৫ আসন ছিনিয়ে নেওয়া, কিন্তু সেই আসন পেতে গেলে খুব কম করেও রাজ্যে ৪ কোটি ভোটের সমর্থনের প্রয়োজন। সম্পূর্ণ খবর জানার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেল NB.com-কে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে দেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। কিন্তু গতকাল অর্থাৎ ৮ ফেব্রুয়ারি রাজ্যের বিধানসভায় যে বাজেট পেশ হয়েছে, তাতে করে চোখ বুজে ৩ কোটি ভোট নিশ্চিত করে ফেলেছে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। অন্তত তেমনটাই মনে করছেন রাজ্যের অর্থনীতিবিদ থেকে রাজনৈতিক বিশেষজ্ঞরা। স্বাভাবিকভাবেই প্রশ্ন থাকছে, যদি ধরে নেওয়া যায় তৃণমূল বিরোধী সব ভোট বিজেপির ঝুলিতে যেতে চলেছে, তাহলে ৩৫ আসন পাওয়া তো বহুদূর। গতবারে জেতা বাংলার ১৮টি লোকসভা ও কেন্দ্র ধরে রাখা অসম্ভব বিজেপির। এখন তাই লক্ষ্মীর ভাণ্ডার যেমন বিজেপির কাছে বড় মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে, তেমনি মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, মেধাশ্রী, সবুজ সাথী, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, শিশুসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, কৃষক বন্ধু, বাংলার শস্য বিমার মতো অর্থসামাজিক প্রকল্পগুলিও। কার্যত বাংলার মাটিতে বিজেপিকে শুধু তৃণমূলের বিরুদ্ধেই লড়তে হচ্ছে তাই নয়, এই সব প্রকল্পের বিরুদ্ধেও লড়তে হচ্ছে। ২১-এর ভোটে বাংলার মাটিতে তৃণমূলের ভোট প্রাপ্তির হার ছিল ৪৮%। ভোটের সংখ্যা হিসেবে ২,৮৭,৩৫,০০০-এর সামান্য বেশি। অন্যদিকে বিজেপিরা পেয়েছিল প্রায় ৩৮% ভোট। সংখ্যায় হিসাবে ২,২৮,৫০,০০০-এর সামান্য বেশি। সেটা ভোটের ৩ বছর বাদে যখন আরও একটা ভোট দুয়ারে কড়া নাড়ছে, তখন কিন্তু বাংলার মাটিতে রীতিমতো পা পিছলে ধপাস হয়ে গিয়েছে পদ্ম শিবির। খাস কলকাতার বুকে শাহী সভা সুপার ডুপার ফ্লপ, একই সঙ্গে হাজারো ঢাক পেটানো গীতাময় ব্রিগেড ফ্লপ। বাংলার ৮০,০০০ বুথের মধ্যে ৪০,০০০ বুথে বিজেপির কোনো সংগঠনই নেই। একই সঙ্গে সব সমীক্ষাই বলছে, দেশে আর যাই হোক বাংলার মাটিতে বিজেপির ভোট প্রাপ্তির হার ভালো রকম কমতে চলেছে ২০২৪-এর ভোটে। রাজ্যে এখন পুরুষ ভোটের সংখ্যা ৩,৮৫,৩০,০০০-এর সামান্য বেশি। অন্যদিকে মহিলা ভোটের সংখ্যা ৩,৭৩,০৪,০০০-এর সামান্য বেশি। এর মধ্যে আবার ২,১১,০০,০০০ মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পান। সেই হিসাবে খুব কম করেও তৃণমূলের ঝুলিতে প্রায় ২ কোটি মহিলার ভোট ঢুকে গিয়েছে ধরাই চলে। আবার অন্যান্য নানা প্রকল্পের কারণে পুরুষদের মধ্যে প্রায় ২ কোটি ভোট তৃণমূলের ঝুলিতে সুনিশ্চিতভাবে আসছে। তাহলে বিজেপির জন্য পড়ে থাকলো কি? ৩৫ আসন আসবেই বা কোন পথে? ভাবাচ্ছে বিজেপিকেও। লক্ষ্মী দিয়ে ভোট লক্ষ্মীকে ঘরে তোলার কাজে মমতা বন্দ্যোপাধ্যায় যে অনন্য, তা ভূভারতে কেউ অস্বীকার করতে পারছে না। মমতার পদচিহ্নময় পথেই হাঁটছেন দেশের সব নেতারা। একবার লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় পেয়ে গেলেই জীবনভর মাসিক আয় ন্যূনতম ১,০০০ টাকা। কে দেয়? দেশের অর্থশাস্ত্রীরা যতই নতুন নতুন করে মমতার অর্থসামাজিক প্রকল্পগুলির নেতিবাচক দিক দেখান না কেন, ভোট বাক্সে কিন্তু তার প্রতিফলন ইতিবাচক হতেই চলেছে। গতকাল রাজ্যে বাজেটের ভূয়সী প্রশংসা করেছেন অর্থনীতিবিদের একাংশ। তাদের দাবি, এই বাজেট জনমুখী। কেন্দ্রীয় সরকারের হাজারো বঞ্চনা উপেক্ষা করেও যেভাবে সাধারণ গরিব খেটে খাওয়া মানুষের দিকে তাকিয়ে বাজেট করা হয়েছে, তা রীতিমতো প্রশংসনীয়। কিভাবে উন্নয়ন করতে হয় বাংলার সরকার সেটা দেখিয়ে দিচ্ছে। গোটা দেশ ঋণের বোঝায় ডুবে যাচ্ছে, কিন্তু বাংলার সরকার দেখিয়ে দিচ্ছে কিভাবে উন্নয়ন করতে হয়। আগামী দিনে দেশের সব নেতামন্ত্রীদের কিন্তু বাংলার দেখানো পথেই হাঁটতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে হাঁটতে হবে, দাবি অর্থনীতিবিদদের একাংশর।